এই ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার আগে আমি একটি বিষয় বলে দিই যে এই ভিডিওটার মধ্যে বলা একটি কথাও মিস করবেন না। যদি আপনি সেই রকমের ব্যক্তি হয়ে থাকেন যার জানা আছে কি কি করতে হবে, স্টাডি, ট্রেনিং, ওয়ার্ক, এক্সারসাইজ, কিন্তু এইসব বিষয়গুলো জানার পরও আপনি কিছুই করতে পারছেন না। আপনি জানেন আপনার কমফর্ট জোন আপনার জীবনকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে, কিন্তু এই বিষয়টা জানার পরেও আপনি আপনার কমফর্ট জোন ত্যাগ করতে পারছেন না। আপনার কমফর্ট জোন আপনার কাছ থেকে বারবার জিতে যাচ্ছে এবং আপনি কিছু করতে পারছেন না। এই বিষয়গুলো এই ভিডিওটার পর থেকেই শেষ হয়ে যাবে, কারণ এই ভিডিওতে আমি এমন দুটি স্টেপ নিয়ে কথা বলবো, যদি তা আপনি প্রপারলি ফলো করতে পারেন তাহলে আপনাকে ডিসিপ্লিন হতে কেউ থামাতে পারবে না। কিন্তু তার আগে আমি আপনাকে দুটি ব্যক্তির একটি ছোট গল্প শোনাচ্ছি। প্রথম ব্যক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অল্প এক্সারসাইজ করে প্রতিদিন হেলদি খাবার খায়, নিয়মিত নিজের স্কুল বা কলেজে যায়, নিজের প্রত্যেক দিনের কাজ নিজেই করে এবং সময় মতো ঘুমাতে যায়। অপরদিকে দ্বিতীয় ব্যক্তিটি সকালে দেরি করে ঘুম থেকে উঠে নিজের শরীরের দিকে কোনো লক্ষ্য রাখে না, সব সময় জাঙ্ক ফুড খেয়ে থাকে, যদিও কোনোদিন স্কুল বা কলেজ যায়, না হলে বাহানা মেরে দেয়। অনেক রাত পর্যন্ত মোবাইল ইউজ করে এবং সেই মোবাইলে মোটিভেশন রিল দেখে নিজেকে বলে এর পরের দিন থেকে অবশ্যই ভালো হয়ে যাব, কিন্তু তা হয় না। একই ভুল বারবার রিপিট করে থাকে। দ্বিতীয় ব্যক্তিটি একটি লুপের মধ্যে ফেঁসে থাকে। এই গল্পটি আপনাকে কীরকম লাগলো? এই গল্পের মধ্যে দুটি ক্যারেক্টারের কোন ক্যারেক্টারটির সাথে আপনি রিলেট করতে পেরেছেন? যদি দ্বিতীয়টি হয়ে থাকে তাহলে আপনিও আলাদা না। এই পৃথিবীতে 94% মানুষ ইনডিসিপ্লিন, যারা মনে করে তারা ডিসিপ্লিন হবে কিন্তু হতে পারে না। মাত্র 6% মানুষ আছে যারা নিজের জীবনের ডিসিপ্লিন। আপনিও যদি সেই 6% মানুষের মধ্যে আসতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন ফিরে আসা যাক আমাদের মেন ভিডিওর মধ্যে। স্টেপ 1, স্টার্টিং ইজ হার্ডেস্ট পার্ট। কোনো কাজ শুরু করাই হলো সেই কাজের হার্ডেস্ট পার্ট। বই পড়া কঠিন না, শুধু বই নিয়ে বসে একটি লাইন পড়া কঠিন। এক্সারসাইজ করা কঠিন না, শুধু নিজের বিছানা থেকে উঠে একটি পুশ আপ মারা হলো কঠিন। কারণ আমাদের ব্রেন এমনভাবে প্রোগ্রাম করা যে ব্রেন আমাদের সবসময় ডিসকমফোর্ট থেকে বাঁচায়। এই সেই কারণ যখন আমরা কোনো কাজ করতে চাই তখন আমাদের ব্রেন আমাদেরকে অনেকগুলো অজুহাত দিয়ে দেয় যেন আমরা সেই কাজটি না করি। এখন এটার সলিউশন কি? এটার দুটি সলিউশন আছে। ফার্স্ট ওয়ান, রিমেম্বার ইউর হোয়াই। যদি আপনার কাছে কোনো কাজ করার স্ট্রং রিজন না থাকে তাহলে আপনার জন্য কোনো রুলস কাজ করবে না। তার জন্য কোনো কাজ স্টার্ট করার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এই কাজটি কেন করতে চাই? কাজটি করার সকল রিজন মনে রাখতে হবে, কারণ একবার আপনি যদি ওয়াইকে ডিপলি অবজার্ভ করতে পারেন তাহলে যেমনই সিচুয়েশন আসুক না কেন আপনি আনস্টপেবল হয়ে যাবেন। আপনার ভিতরে এক প্রকার সাহস কাজ করবে। যখনই সেই সাহস কাজ করবে তখন থেকেই আপনাকে কাজ করা শুরু করে দিতে হবে, কারণ যত আপনি থেমে থাকবেন, পারফেকশনের ওয়েট করবেন, তত আপনার ব্রেন আপনাকে সেই কাজ থেকে দূরে করে দেবে এবং হতে পারে আপনি কিছুই স্টার্ট করতে না পারেন। যদি আপনি সেই সময়ে অ্যাকশন নিয়ে নেন তাহলে আপনার ব্রেন আর আপনাকে কোনো অজুহাত দিতে পারবে না। এখন আপনি আপনার ওয়াইকে মনে করে কাজ করা তো শুরু করে দেবেন, কিন্তু একদিন বই পড়ে ক্লাস টপার হওয়া যায় না, একদিন ব্যায়াম করে ভালো বডি অ্যাচিভ করা যায় না, এবং একদিন কাজ করে আপনি ডিসিপ্লিন হয়ে যাবেন না। তার জন্য ফলো করতে হবে সেকেন্ড স্টেপ, স্মল উইন্স। আপনি নিজেকে ডিসিপ্লিন রাখতে ফেল হয়ে যান কারণ আপনি একদিনের মধ্যেই সকল কাজ করার চেষ্টা করেন এবং এমন একটি রুটিন তৈরি করে থাকেন যা ফলো করা ইম্পসিবল হয়ে যায় এবং আপনি তা ফলো করতে পারেন না। যদি আপনি সত্যিই ডিসিপ্লিন থাকতে চান তাহলে আপনার রুটিনের উপর না, কনসিস্টেন্সির উপর ফোকাস করতে হবে। মানে যে কাজটি আপনি করবেন সেই কাজটিকে এত ছোট করে ফেলুন যাতে আপনি সেই কাজটিতে কমফোর্টেবল হয়ে যান এবং সেই কাজটি মিস করার কোনো চান্সই না থাকে। উদাহরণস্বরূপ 15 মিনিট বই পড়া, 10টি পুশ আপ মারা। যদিও এই কাজগুলো অনেক ছোট, এই কাজগুলো করার ফলে আপনি ইচ্ছা করেও এই কাজগুলোকে মিস করতে পারবেন না এবং আপনি প্রতিদিন ডিসিপ্লিন থাকবেন। এর ফলে আপনার ব্রেন বিশ্বাস করবে যে আপনি একটি ডিসিপ্লিন মানুষ। যদি আপনি আপনার ব্রেনকে একবার বিশ্বাস করাতে পারেন
আপনি একটি ডিসিপ্লিন মানুষ, এরপরে আপনি যত খুশি তত হার্ড ডিসিপ্লিন গঠন করতে পারবেন। আপনি 10টি পুশ আপের জায়গায় 100টি পুশ আপ মারতে পারবেন। আপনি 15 মিনিটের বদলে 2 ঘন্টা বই পড়তে পারবেন। 2 ঘন্টা বই পড়ার ডিসিপ্লিন বিল্ড করতে পারবেন। এটাই ছিল সেকেন্ড স্টেপ। এখন আমি আপনাকে একটি 30 ডেজ চ্যালেঞ্জ দিব। একটি পেজ নিন এবং এর উপর 30 ডেজ চ্যালেঞ্জ লিখুন এবং সেই পেজের উপর 30টি ছোট ছোট বক্স তৈরি করুন। সেই পেজটি এমন জায়গায় লাগিয়ে দিন যেখান থেকে আপনি প্রতিদিন সেটিকে দেখতে পাবেন। এখন যেদিন ডিসিপ্লিন থাকবেন সেদিন একটি বক্সের মধ্যে একটি টিক চিহ্ন দিই। যদি ডিসিপ্লিন না থাকতে পারে তাহলে বক্সটি ফাঁকা রাখি। এখন এর ফলে হবে কি, আমাদের ব্রেনের সাইকোলজি এমনভাবে কাজ করে যে যদি প্রত্যেক দিন টিক চিহ্ন এর দাগ বাড়তে দেখি তাহলে আমাদের নিজের ভিতর থেকে একটি মোটিভেশন আসবে এবং সেই ডিসিপ্লিন আনব্রেকেবল হয়ে যাবে। আজকের সময়ে ডিসিপ্লিন হওয়া খুব সহজ এবং অন্যের থেকে এগিয়ে যাওয়াও, কারণ ম্যাক্সিমাম মানুষ আজকের দিনে আনডিসিপ্লিন। আমি জানি এই ভিডিওটা দেখার পর আপনি ওই মানুষদের থেকে ভিন্ন হয়ে যাবেন। এই ভিডিওটা শেষ করার প্রথমে আমি একটি বিষয় বলে দিই, এটা আপনার ব্রেন, এটি আপনার উপর নির্ভর করে যে আপনি আপনার ব্রেনকে কিভাবে ব্যবহার করবেন। আপনার ব্যবহারে ঠিক করবে এটি আপনার শত্রু হবে নাকি বন্ধু। যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এই ভিডিওটাতে বেস্ট ভার্সন লিখে কমেন্ট করুন, কারণ এই ভিডিওটা সেই ব্যক্তিটাই দেখবে যে নিজের বেস্ট ভার্সন তৈরি করবে।